বর্ষা আসলেই বাড়ে জ্বরের প্রকোপ। গ্রীষ্ম, বর্ষা ও শরৎকালে আমাদের দেশে ভাইরাস ঘটিত জ্বরের প্রাদুর্ভাব অনেকটাই স্বাভাবিক বিষয়। তবে বর্তমানে সাধারণ জ্বরও মানুষকে চিন্তায় ফেলে দিচ্ছে। এটা কি মৌসুমি ফ্লু, নাকি কোভিড-19, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া, নাকি একসঙ্গে দুটি রোগেই আক্রান্ত হচ্ছে আমরা? চলুন জেনে নিই সেসব বিষয়ে। জ্বরের পেছনে কারণ কি? জ্বর মূলত শরীরের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা পরজীবী সব ধরনের সংক্রমণেই জ্বর হতে পারে। বর্ষায় সাধারণত মৌসুমী ভাইরাল ফিভার বেশি দেখা যায়। এছাড়া এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া এই সময় বাড়ে। একই সঙ্গে দেশে কোভিড-19 ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআরবি। কোন রোগে কেমন জ্বর? করোনা ভাইরাস। উপসর্গ: জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা, ক্লান্তি, শ্বাসকষ্ট, স্বাদগন্ধ হারানো। অনেক সময় উপসর্গ এতটাই মৃদু থাকে যে আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারেন না। ডেঙ্গু: উচ্চমাত্রার জ্বর, 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, গা ব্যথা, চোখের পেছনে ব্যথা, র্যাশ, রক্তচাপ কমে যাওয়া ও রক্তক্ষরণ হতে পারে। চিকুনগুনিয়া: জ্বরের সঙ্গে তীব্র গেটে ব্যথা, মাথা ব্যথা, র্যাশ ও অবসাদ। জয়েন্টের ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে। উপসর্গে মিল থাকায় বিভ্রান্তি: এই তিনটি রোগের উপসর্গ অনেক সময় মিলেও যায়, ফলে রোগ নির্ণয়ে বিভ্রান্তি দেখা দেয়। তাই জ্বর হলেই ল্যাব টেস্ট জরুরি। একসঙ্গে একাধিক সংক্রমণ সম্ভব? হ্যাঁ, একসঙ্গে কোভিড ও ডেঙ্গু বা কোভিড ও চিকুনগুনিয়া হতে পারে, যাকে বলে কো-ইনফেকশন। এতে শরীরের ওপর অতিরিক্ত চাপ বাড়ে, জটিলতা বাড়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকল পর্যন্ত হতে পারে। 2020 সালে কোভিড মহামারীর সময় বিভিন্ন দেশে ডেঙ্গু কোভিডের কো-ইনফেকশনের রিপোর্ট পাওয়া গিয়েছিল। একই সময়ে একাধিক ভাইরাসের সংক্রমণ ঘটলে তা শরীরের বিভিন্ন ভাইটাল অর্গানের কার্যক্ষমতার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে, যা থেকে নিউমোনিয়া, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর সহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই এ ধরনের অবস্থায় রোগ নির্ণয় ও চিকিৎসা আরো সতর্কতার সঙ্গে করতে হয়। করণীয় কি? জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরোয়া চিকিৎসায় সময় নষ্ট নয়। 2-3 দিনের মধ্যে জ্বর না কমলে ডেঙ্গু, কোভিড বা চিকুনগুনিয়ার টেস্ট করাতে হবে। প্রচুর পানি ও স্যালাইন খেতে হবে। মশার কামড় থেকে বাঁচতে মশারি, রিপেলেন্ট ও জমা পানি অপসারণ জরুরি। মাস্ক পরা, হাঁচি কাশি, শিষ্টাচার ও জনসমাগম এড়ানো উচিত। দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার। জ্বর মানেই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। সঠিক নির্ণয়, সময় মতো চিকিৎসা। করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ ও কোভিড বিধি মেনে চলা অত্যন্ত জরুরি। সতর্ক থাকলেই সুস্থ থাকা সম্ভব।